অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিল। সেখানে বলা হয়েছে গ্রুপ ডি যারা কর্মচারী রয়েছেন তাদের অষ্টমতম বেতন কমিশন হিসেবে আপনাদের কত টাকা আসতে চলেছে, কত টাকা বেতন হতে চলেছে, সমস্ত কিছু A to Z আপডেট একটি আর্টিকেলের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সেই আর্টিকেল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি দেখে নেব। সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অষ্টমতম বেতন কমিশনে গ্রুপ ডি কর্মচারীদের হাতে কত টাকা আসবে। এখানে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। গ্রুপ ডি কর্মচারী অর্থাৎ গ্রুপ ডি যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য একটি বড় খুশির খবর। চলুন আমরা দেখে নেব আমাদের কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার কি বলেছে গ্রুপ ডি কর্মচারীদের জন্য। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘোষণার একটি বড় সুখবর নিয়ে এসেছে। এই কমিশনে 2026 সালে জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তো কত তারিখ থেকে? জানুয়ারি মাস থেকে, 1 জানুয়ারি থেকে আপনাদের সেই অষ্টমতম কমিশন চালু হতে শুরু করছে, যা প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীদের জন্য বেতন, ভাতা এবং পেনশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিশেষ করে গ্রুপ ডি কর্মচারীদের জন্য যারা কেন্দ্রীয় সরকারের নিম্ন স্তরের পদে কাজ করেন, এই কমিশন তাদের আর্থিক স্থিতিশীলতা বড় প্রভাব ফেলবে। তবে প্রশ্ন হলো অষ্টমতম বেতন কমিশনের পর গ্রুপ ডি কর্মচারীদের হাতে কত টাকা আসবে। তো অবশ্যই আপনারা যারা গ্রুপ ডি কর্মচারী রয়েছেন তাদের জন্য বড় খুশির খবর। তারা কত টাকা পেতে চলেছেন, তারা কত টাকা বেতন পেতে চলেছেন, সমস্ত কিছু আপডেট এই আর্টিকেলের মাধ্যমে বুঝে যাবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। এরপরে বলা হয়েছে বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে গ্রুপ ডি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা পাচ্ছেন। এর সাথে মহাকর্ষ ভাতা, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, HRA, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং অন্যান্য সুবিধা যোগ হয়। 2025 সালে জানুয়ারি থেকে ডিএ এর হার 55% দাঁড়িয়েছে এবং জুলাই 2025 থেকে আরও 2% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা ডিএ কে 57 নিয়ে যাবে। এর ফলে একজন গ্রুপ ডি কর্মচারীর মোট বেতন বর্তমানে প্রায় 36,020 টাকা, যা আপনাদের HRA এবং টিএ যোগ করে যা বেতন হয় সেটা আপনাদের 36,020 টাকা পাচ্ছেন। তো এরপরে অষ্টম বেতন কমিশন শুরু হলে আপনাদের বেতন কত করা হবে সমস্ত কিছু আপডেট এখানে বলা হয়েছে। অষ্টমতম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্ট, যা বেতন বৃদ্ধির মূল নির্ধারক 2.57 থেকে 2.86 এর মধ্যে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদি ফিটমেন্ট ফ্যাক্ট 2.86 হয় তাহলে গ্রুপ ডি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন 18,000 টাকা থেকে বেড়ে 51,480 টাকা হতে পারে। তবে নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সময় ডিএ শূন্য রিসেট হবে। এর ফলে প্রাথমিকভাবে গ্রুপ ডি কর্মচারীদের হাতে আসা বেতন প্রায় 51,480 টাকা, যার সাথে HRA এবং আপনাদের টিএ এবং অন্যান্য ভাতা যোগ হবে। ফলে মোট হাতে আসা বেতন হতে পারে প্রায় 75,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা। শহরের শ্রেণী বিন্যাস এবং অন্যান্য ভাতার উপর নির্ভর করবে। এরপর দেখে নেব আপনাদের বেতন কত হতে পারে। বলা হয়েছে যদি ফিটমেন্ট ফ্যাক্ট 2.5 হয় তবে মূল বেতন প্রায় 45,000 টাকা। এর সাথে HR এবং আপনাদের ডিএ যোগ করে মোট বেতন হতে পারে 65,000 থেকে 70,000 টাকা। তবে ডিএ রিসেট হওয়ার কারণে প্রাথমিকভাবে বেতন বৃদ্ধি 20 থেকে 35% এর মধ্যে থাকতে পারে, যা পরবর্তীতে ডিএ বৃদ্ধির সাথে আপনাদের বেতনও বাড়তে পারে। তো অত্যন্ত বড় খুশির খবর। গ্রুপ ডি কর্মীরা যারা কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের জন্য বড় খুশির খবর। আপনাদের বেতন বাড়তে চলেছে। অষ্টমতম বেতন কমিশন আপনাদের চালু হলে আপনাদের বেতন 18,000 টাকা থেকে 70,000 বা 65,000 হতে পারে। তো আশা করি এই গুরুত্বপূর্ণ আপডেট দেখে আপডেট করে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য কতটা
কতটা খুশির খবর হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। অবশ্যই এই ভিডিওটি সবার কাছে অর্থাৎ সব বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই আপডেটটি পৌঁছে যায়। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।